তোরা যে অনেকটা দেরি হয়ে গেল। সকালে পড়া হলেই অসুবিধে, বাবু সোনার ঘুম ভাঙে না। শোনাই ওঠ, এই শোনাই ওঠ। এখন সকালবেলা পড়তে যাচ্ছি, অন্ধকার অন্ধকার, আলো জ্বালিয়ে যেতে হবে। ছুটি কখন? তো হয় যেমন আমি জানি না। টাকা দিয়ে দিয়েছে ভাবি, জেরক্সটা তাহলে করিয়ে নিস। হ্যাঁ, দেখে শুনে যাবি। হ্যালো ফ্রেন্ডস, এখন ছেলে পড়তে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর তারপরে তোমাদের সাথে আর কোনো কথা বলা হয়নি, প্রচুর কাজ ছিল, সেগুলো এক এক করে সারলাম। এবার আমার বর গেছে বাজারে, বাজার থেকে দেখি আবার কি নিয়ে আসে। রবিবার বলে কি নিশ্চিতই আছে নাকি, একটু ঘুমোনো যায় না। সারা সপ্তাহ তো এমনিতেই সকালে উঠতে হয়, কারণ ছেলের স্কুল থাকে, রান্নাবান্না থাকে, সেই কারণে সকালে উঠতেই হয়। আর রবিবার দিনও সকালেই সমস্ত কাজ সারতে হয়। সকালে বুঝি পড়তে চলে গেল, এসে আবার জল খাবার খাবে, খেয়ে আর একটা পড়া আছে সেখানে যাবে। সেই কারণে রবিবার দিনও নিষ্কৃতি নেই। এখন আমার ছেলে বলে, মা রোববারটা রবিবার মনে হয় না, রবিবারটা রবিবার নেই, ছুটির দিন বলে কিচ্ছু নেই। সারা সপ্তাহে এখন মানে কি বলবো, কাজ আর কাজ। চলো দাদা কি বাজার থেকে আনে দেখি, নিয়ে তারপরে রান্না বান্নাগুলো স্টার্ট করতে হবে। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আর বলো না, তোমাদের দাদা কখন বাজার গেছে, এখনো এলো না। আমি পথ চেয়ে বসে বসে অনেক বেলা হয়ে গেল। কখন আসবে বাজার থেকে, তবে রান্না বান্না হবে, এদিকে ছেলে এসে যাবে, জল খাবার খেয়ে পড়তে যাবে। জল খাবারটা তৈরি হয়ে গেছে, দেখি কখন আসেন বাবু। এই যে তোমাদের দাদা এসে গেছে বাজার নিয়ে, 1 ঘন্টা পর। দাও, কি বাজার নিয়ে এসছো দাও। কখন বাজার গেছো? দাও দাও দাও, আবার রান্না করতে হবে। কাঁঠালটা বার করে নেবে। আবার কি কাঁঠাল? কাঁঠাল এনেছো? তলায় চাল কুমড়ো আছে, কালকে করবে, আগে করবে না। এই যে বালতিতে সমস্ত জামা কাপড় ভেজানো রয়েছে, ছেলের স্কুলের জামা কাপড়। আমার ছেলের স্কুলের সারা সপ্তাহে কেচে দেওয়া হয়, তা সত্ত্বেও রবিবার আবার দেখো কতটা পড়েছে। খেলার ড্রেস থাকে, পুরো নোংরা করে নিয়ে এসেছে, ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করার জন্য। সার্ফ এক্সেলে ভেজানো আছে, তাহলেই কিরম পরিষ্কার হয়। দাও মাছের ব্যাগটা দাও। কি মাছ এনেছো? সানডে স্পেশাল মাছ পাওয়া যায় না? মাথাটা জল নিয়ে এসে গেছে। এই যে আমার পোলা পান এসছে। আর আরে বাপি কোথায়? কেন? কোথায়? বাপি ঘরে আছে। ডাকো না। তুই যে আবার যাবি নাকি?
কোথায় যাবো? আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আমি টাকাটা দিয়েছি, ফেরত আনতে ভুলে গেছি 150 টাকা। ও স্যারকে ফোন করে দিবি। ভাবি কি হয়েছে? ভাবি কি হয়েছে? বাপি ঘুমোচ্ছে। এ বাবা, স্যারকে আমি 500 টাকা দিয়েছি, হ্যাঁ 150 টাকা ফেরত আনতে ভুলে গেছি। বেশ হয়েছে, থাক পরে দিয়ে দিবি। তোর বাবা এত ঘুমোচ্ছে কোনো কিছু টের পাচ্ছে না। থাক, ছেড়ে দে। তা জেরাস করাচ্ছি কেন? 150 টাকা দিয়ে তো করাতাম। এই যে তোমাদের দাদা কাঁঠাল নিয়ে এসেছে, এই যে এখানে ছাড়ানো আছে, রাখা আছে। এসো নাই, কাঁঠাল খাবি নাকি? দাঁড়া। হ্যাঁ ফেরো। এই যে কালকে পড়তে গিয়ে আমার ছেলে পা কেটে এসেছে, এই যে অনেকটা শুকিয়ে গেছে। এই ওষুধটা লাগিয়ে, ভীষণ ভালো ওষুধ, টি-ব্যাক্ট। এই যে তোমাদেরও কাটাকাটির জন্য এটা লাগাতে পারো, মোটামুটি 2 দিনে কাটা ভালো করে দেয়। এখন এই ওষুধটা আমার ছেলের পায়ে লাগিয়ে দিই। চলো। তো দেখো বন্ধুরা, সানডে স্পেশাল বাজারে দাদা কি এনেছে, যে লঙ্কা, ও বাবা, আবার সেই চাল কুমড়ো, আবার ঢ্যাঁড়স। ধত্তেরি, এই ঢ্যাঁড়স কালকেই করলাম, ঢ্যাঁড়স পোস্ত। দেখে দাদাকে বললে লাভ নেই, রোজই এই চাল কুমড়ো না, এটা কি নিয়ে এসছে, চাল কুমড়োই হয় বোধ হয়। হ্যাঁ চাল কুমড়ো, কাঁচকলা, পটল, ঢ্যাঁড়স, ভেন্ডি আর কি। আরে কাঁচা লঙ্কা, এটা খুব দরকার ছিল, কাঁচা লঙ্কা নেই। আর এই দেখো বন্ধুরা, কতগুলো ঢ্যাঁড়স রয়েছে। এ দেখো, এগুলো সব আগের দিনের ঢ্যাঁড়স রয়েছে এখনো। এটাই এখনো শেষ হলো না, আবার ঢ্যাঁড়স নিয়ে চলে এলো। ঢ্যাঁড়স শক্ত হয়ে যায় রেখে দিলে। আরে আলু পেঁয়াজ তো সবসময় থাকে, আলু নিয়েও এসেছে। আগের দিনের সবজি কি ছিল একটু দেখি। এই একটা কুমড়ো, উচ্ছে, পটল, বেগুন। আর এই যে সানডে স্পেশাল মার্কেট হয়েছে আজকে, এই যে এটা হচ্ছে ভোলা ভেটকি। ভোলা ভেটকি মাছটা আমাদের খুব ভালো লাগে, আমার ছেলে, আমার বর, আমি সবাই ভালোবাসি। আর এই যে কাঁঠালগুলো খেয়ে খাওয়া হয়েছে, আর এই যে কাঁঠালের দানাগুলো এখানে রাখা রয়েছে, ধুয়ে রেখেছি, আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি, কারণ এটা বিভিন্ন তরকারি টরকারিতে দেওয়া যায়, উচ্ছে চচ্চড়ি, তোমাদের শুক্তো, বিভিন্ন রকম ওই পাঁচমিশালি সবজি তাতে কেটে কেটে দেওয়া যায়। যাকে এবারে রান্নাটা স্টার্ট করি। রান্না তো নয়, যুদ্ধ। দেখছো কিরম রোদ উঠে গেছে, ওফ, আর পারা যাচ্ছে না। এখনো তো শুনছি নাকি 7 দিন পরে নাকি বৃষ্টি আসবে। এই কিছুদিন আগে শুনলাম যে বর্ষা নাকি এসে গেছে, এখন আবার শুনছি আরো 7 দিন পরে বৃষ্টি নামবে। ওফ, কি গরম। এর মধ্যে আবার এই যুদ্ধটা এখন করতে হবে আমাকে। এই মাছগুলোর একটা গুণ আছে, বলো তো কি বন্ধুরা? সেটা হলো, মাছ তেলে দিয়ে ভাজলে তেল ছিটকোয় না, আর যাই নুন ফাটে না, এগুলো তেল ছিটকে ছিটকে গায়ে লাগে না। জাস্ট একটু নুন হলুদ দিয়ে মেখে ভাজি, একদমই ফাটছে না। এক একটা মাছ হয় না খুব ফাটে, ভাজতে খুব অসুবিধা হয়। আমার রান্না বান্না এই শেষ হলো। গরমে হাল বেহাল হয়ে গেছে একেবারে, মেরা হালাত বহুত হি খারাপ হয়। রান্না করে প্রচণ্ড গরম লাগছে, এবারে দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘেমেও গেছি। এবার যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে সবাইকে খেতে দেবো। তার আগে আমার ছেলেকে খেতে দেবো, ছেলের খাওয়া হলে তারপরে আমরা দুজন বসে পড়বো। চলো আর দেরি না করে, অনেক বেলা হয়ে গেছে, স্নানটা করে আসি। চলো বন্ধুরা, আজকে সানডে স্পেশাল এই গরমে কি রান্নার মেনু আছে দেখে নাও, চটপট দেখিয়ে দিচ্ছি। এই হলো, এটা হচ্ছে কুমড়ো আলু সেদ্ধ, লঙ্কা নুন দিয়ে মাখা রয়েছে। এটা হলো স্পেশাল আজকের মেনু, যেটা মাছের তরকারি। এটা হচ্ছে আলু দিয়ে সিম্পল মাছের তরকারি করেছি। মাছটা হচ্ছে তোমাদের ভোলা ভেটকি মাছ। আর এটা হচ্ছে
উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা, বড়ি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, মানে উচ্ছে চচ্চড়ি যাকে বলে। ওকে, চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। বন্ধুরা, সকাল থেকে এতটাই গরম থাকে যে প্রয়োজনীয় জিনিসগুলো আনার জন্য বাড়ি থেকে বেরোনো যায় না, প্রচণ্ড কষ্ট হয়। সেই কারণে এখন একটু সন্ধেবেলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই একটু বেরোচ্ছি, কিছু প্রয়োজনীয় জিনিসও কেনার আছে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।